মানুষের মন আর মানুষের রুচি নিয়ে কোনো ভরসাই নেই। যতই ভালো খাই না কেন বা খাওয়াই না কেন, দুদিন পরেই তা মন্দ লাগা শুরু করে দেয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা বিকেলে রান্না থেকে শুরু করছি। আসলে জায়গা চেঞ্জ হলে অনেক কিছুই আসলে চেঞ্জ হয়ে যায়। উর্শিকা দাদু বাড়ি আসার পর থেকে দেখা যায় প্রায় আমি ভিডিও করতে ভুলে যাই। আর রোজার মাসে এমনিতেই সব কাজ খুব শর্ট টাইমে করতে হয়। আর উর্শিকা উদ্রিকা তো আছেই, দাদু বাড়ি আসলেই তাদের বায়নার যেন কমতি থাকে না। আমার কাছে খুব একটা বলে না, তাদের সব বায়না তার দাদুর কাছে। আর তার কাছে কোনো কিছু আবদার করা মানে সেটা যেভাবেই হোক সে পূরণ করবে। আসলে বাচ্চারা আদরটা যেখানে বেশি পায় সেখানে আবদারটাও বেশি থাকে। তো যাই হোক, রাত পেরোলে ঈদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। রোজা আসবে আসবে আবার এসে চট করে চলেও গেল। এই বছরটা রমজানটা আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে সবকিছু মিলে ভালোই কেটেছে। তো যাই হোক, এখানে ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করা হচ্ছে। ভিডিও শুরুতে যা বলছিলাম, মানুষের মন আর মানুষের রুচির কোনো বিশ্বাস নেই। গত কয়েকদিন ধরে ছোলা পেঁয়াজু খেয়ে আজ মনে চাইছিল একটু অন্য কিছু দিয়ে যেন ইফতারি করি। এজন্য এখানে একেবারে মাখিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে বুটের ডাল, ভুনা বুটের ডাল, আর সাথে থাকছে লুচি। আসলে মানুষের অভ্যাসই এমন, কোনো কিছু বেশি দিন ভালো লাগে না। কয়েকদিন একটু ভর্তা ভাত খেলে মনে হয় যদি একটু পোলাও মাংস খেতে পারতাম, আবার দুদিন পোলাও মাংস খেলে মনে হয় একটু ভর্তা ভাত হলেই ভালো হতো। আর এই জন্য উপরালাও মনে হয় আমাদের জীবনে এত বৈচিত্র্য এনেছে। সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে পুরোই যেন রংধনু একটা জীবন। দেখবেন কয়েকদিন দুঃখে থাকলে মনে হয় আমার চেয়ে দুঃখী মনে হয় এই পৃথিবীতে আর একটাও নেই। আর বেশি দিন দুঃখে থাকলে তো আর আমরা কেঁদে কুটে মনে হয় মরেই যেতাম। আবার যদি আমরা বেশি দিন এক নাগারে সুখে থাকি, তখন আস্তে আস্তে সুখের সুন্দর অনুভূতিগুলো কমে যেতে থাকে। একসময় তো সুখে থাকাটা শুধুমাত্র অভ্যাসের মতো হয়ে যায়। তখন ভালো আছি না মন্দ আছি সেরকম কোনো অনুভূতিই কাজ করে না। দেখবেন প্রতিদিন ঘরে থাকতে থাকতে একসময় ঘরটাকে কেমন জানি জেলখানার মতো লাগে। আবার কয়েকদিন বাহিরে ঘুরতে গেলে মনে হয় কবে বাড়ি যাব। আর বাড়ি ফিরলে মনে হয় এটা যেন পৃথিবীর সবচেয়ে শান্তির একটা জায়গা। দেখবেন যারা একলা জীবনে প্রেম করতে পারছে না, তাদের কাছে জীবনের বড় একটা লক্ষ্য হলো ভালো প্রেম করা। আবার যেই বেচারা এখনো বিয়ে করতে পারেনি, তাদের কাছে একটা ভালো সুন্দর মেয়ে বা ছেলে বিয়ে করাই জীবনের সবচেয়ে সাফল্যের মধ্যে একটা মনে করে। আবার কোনো বিবাহিত ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করে, তারা বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, বিয়ের আগেই তো ভালো ছিলাম। আসলে সমস্যাটা আমাদের ভালো মন্দ না, আমাদের একই রকম অবস্থান, স্বাদ, গন্ধ, পছন্দ আসলে বেশিক্ষণ ভালো লাগে না। আসলে পৃথিবী যেখানে স্থির থাকতে পারছে না, সবসময় ঘুরছে, সেখানে আমরা এক ব্যাপারে কতক্ষণই বা স্থির থাকতে পারি বলেন। আবার ধনী গরিবের ব্যাপারটা দেখেন, গরিবের পেট ভর্তি খিদা আর মুখ ভর্তি রুচি, কিন্তু সে খেতে পারে না কারণ তার পকেট খালি। তাই সে আফসোস করে, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি সব মনে হয় খেয়ে ফেলতাম। সে বড়লোকদের দেখে আর আফসোস করে, আমি যদি বড়লোক হতে পারতাম তাহলে আমার জীবনটা না জানি কত সুন্দর হতো। আবার ধনীর কাছে গিয়ে দেখেন তার পকেট ভর্তি টাকা, আবার পেট ভর্তি গ্যাস, আবার মুখে রুচির অভাব, সাথে ডাক্তারেরও আছে হাজারটা খাবারের বিধিনিষেধ। একজন ধনী ব্যক্তি গরিবের কোনো কিছু নিয়ে ঈর্ষা না করলেও তার সুস্থ জীবন নিয়ে একটু আফসোস তো করতেই পারে। আসলে জীবনটাই এরকম, সবার নিজের অবস্থান নিয়ে সবার কম বেশি একটু আফসোস তো থেকেই থাকে। যাক, এখানে ইফতারি ঠিক আগ মুহূর্তে এখানে লাচ্ছিটা বানিয়ে গ্লাসে ঢেলে নিচ্ছি। আজ আমাদের একদমই সোজাসুজি ইফতারি, লুচি আর বুটের ডালের তরকারি। আজকের ইফতারি ছোট বড় সবাই বেশ পছন্দই করেছে। যাক, রোজা তো শেষ, কাল আমাদের ধর্মীয় খুশির দিন, তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে।